গুড মর্নিং ক্লাস। আমি সন্তু, তোমরা দেখছো দ্য লার্নিং এক্সপার্ট 2.0 ইউটিউব চ্যানেল। তোমাদের সামনে যে এসএসসি সিজিএল এবং এমটিএস এর হিউজ ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে, তার জন্য আজ জিকেজিএস এর উপর থেকে 4 নম্বর ক্লাস প্রোভাইড করা হচ্ছে। তো এর আগে অলরেডি আমরা কিন্তু জিকেজিএস এর উপর থেকে এসএসসি সিজিএল এবং এমটিএস স্পেশাল 3টে ক্লাস কভার করে নিয়েছি। যদি সেই ক্লাসগুলো না দেখে থাকো, ওপরে আই বাটনে লিঙ্ক শো হচ্ছে, সেটার উপর ক্লিক করো, অথবা এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সটা ফলো করো। ডেসক্রিপশন বক্স কিভাবে ওপেন করবে অনেকেই জানো না, তাই বলে দিচ্ছি। ভিডিওর নিচের দিকে দেখবে একটা মোর বলে অপশন আছে, সেই মোর অপশনটার উপরে ক্লিক করলে তোমাদের কমেন্ট বক্সের পাশাপাশি ডেসক্রিপশন বক্সটাও কিন্তু ওপেন হয়ে যাবে তোমাদের সামনে। সেই ডেসক্রিপশন বক্সের মধ্যে দেখবে এসএসসি সিজিএল অবলিক এমটিএস স্পেশাল জিকেজিএস এর প্লে লিস্ট প্রোভাইড করা আছে। সেটার উপর ক্লিক করলে প্রিভিয়াস যে ক্লাসগুলো হয়ে গেছে সেই ক্লাসগুলো সেখান থেকে পরপর দেখে নিতে পারবে। একটা কথা প্রত্যেককে বলে রাখি, এই যে ক্লাসটা চলছে এসএসসি সিজিএল এবং এমটিএস স্পেশাল, এটা কিন্তু টপিক ওয়াইজ তোমাদের ক্লাস চলছে। যারা এর আগে 3টে ক্লাস দেখেছো তারা প্রত্যেকে জানো। এবং এই যে জিকেজিএস এর ক্লাসটা চলছে, এটা শুধুমাত্র যে এসএসসির এক্সামে আসবে এমন কোনো কথা নাই। যে সমস্ত এক্সামে জিকেজিএস একটা টপিক আছে, সেই প্রত্যেকটা এক্সামের জন্য এই ক্লাসগুলো ইম্পর্টেন্ট। অর্থাৎ বলতে যাচ্ছি, যারা পুলিশের জন্য প্রিপারেশন নিচ্ছ বা যারা পিএসসি ক্লার্কশিপ মিসলেনিয়াস ডাব্লিউবিসিএস এর জন্য প্রিপারেশন নিচ্ছ, তারাও কিন্তু এই ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং তার পাশাপাশি প্রিভিয়াস ক্লাসগুলো নির্দিষ্ট দিন অন্তর কিন্তু রিভিশন করবে। তো শুরু করছি আজকের ক্লাস। এর আগের দিনের ক্লাসে আমি তোমাদের পড়িয়েছিলাম যে ক্লাসিক্যাল ড্যান্স কোন স্টেটের কোন ক্লাসিক্যাল ড্যান্স, সেটা কিন্তু আলোচনা করেছি। আজকের ক্লাসে দেখব ক্লাসিক্যাল ড্যান্সের যারা নৃত্যশিল্পী অর্থাৎ যারা ড্যান্সার আছেন তাদের নাম। কারণ এক্সামে কোশ্চেন তোমরা দেখেছো যে কোশ্চেন দেয়, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ঘেটে দেখলে দেখবে যে বিরজু মহারাজ কোন নৃত্যের সাথে সম্পর্কিত, লাচ্চু মহারাজ কোন নৃত্যের সাথে সম্পর্কিত। কোশ্চেন দেবে তোমাদের যে বিরজু মহারাজ কোন ঘরানার সাথে সম্পর্কিত। তো এই টাইপের কোশ্চেন কিন্তু আসে। তাই যে ক্লাসিক্যাল ড্যান্সগুলো এর আগের দিনের ক্লাসে পড়িয়েছি, ম্যাপ সহকারে কিন্তু পড়িয়েছি। যদি না দেখে থাকো, ফার্স্ট যদি কোনো ক্যান্ডিডেট হও যে ফার্স্ট আজকের এই ক্লাসটা দেখছো, তাদেরকে বলবো আগের যে ক্লাসগুলো হয়ে গেছে সেই ক্লাসগুলো দেখে নেবে, কারণ আগের ক্লাসের সাথে প্রত্যেকটা ক্লাস কিন্তু লিঙ্ক আপ করা থাকে। তো প্রত্যেকে কিন্তু সেটা দেখে নেবে। এছাড়া আমাদের সেন্সাস যে টপিকটা, সেটাও কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে এবং প্রত্যেকেই জানো যে আমরা প্রত্যেক দিন কিন্তু অল্প অল্প করে বুকস অ্যান্ড অথর, ইম্পর্টেন্ট বুকস অ্যান্ড অথর এবং অল্প অল্প করে যে ডেট, ইম্পর্টেন্ট যে ডেটসগুলো আছে সেই ইম্পর্টেন্ট ডেটসগুলো পড়ছি। তো সেগুলোও কিন্তু তোমাদের এই ক্লাসের পাশাপাশি প্রত্যেক দিন কিন্তু এর পাশাপাশি কিন্তু সেই ক্লাসগুলো চলছে। তো এগুলো কিন্তু অবশ্যই বাড়িতে রিভিশন করবে, বিশেষ করে ইম্পর্টেন্ট ডেট, বুকস অ্যান্ড অথর। এগুলো যদি একটা ক্লাস করিয়ে দিই তাহলে কি হবে, অনেকটা বোরিং হয়ে যাবে। সেই কারণে প্রত্যেক দিন কিন্তু অল্প অল্প করে পড়ানো হয় এবং জিনিসটা কিন্তু অল্প অল্প করেই তোমাদের কিন্তু ধাতস্থ করতে হবে। তো যাই হোক, আজকের ক্লাসে ফার্স্টে আমরা দেখব যে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ। ফার্স্ট একটা কোশ্চেন দেখো, যেটা তোমাদের এসএসসি জিডি কনস্টেবলে কোশ্চেনটা দিয়েছিল, আমার বানানো কোশ্চেনটা 2019 সালে 18 ফেব্রুয়ারি শিফট 1 এর এসএসসি জিডি কনস্টেবলের কোশ্চেন দিয়েছিল। দেখো, হুইচ অফ দ্য ফলোইং ল্যাঙ্গুয়েজেস হ্যাজ বিন ডিক্লেয়ার্ড এ ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। ভারত সরকারের দ্বারা এই যে 4টে অপশন আছে, এর মধ্যে কোন ল্যাঙ্গুয়েজকে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের তকমা দেওয়া হয়েছে। তো ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের সংখ্যা কটা সেটা পড়াইনি, আজকের ক্লাসেই পড়াবো। তো চলে আসো আমাদের প্রথমে ম্যাপে। ম্যাপ সহকারে যদি পড়ো তাহলে কিন্তু ইজিলি মুখস্থ থাকবে। তো এখানে ফার্স্টে তোমরা ইতিহাসে হয়তো পড়ে এসছো বা পলিটিতেও কিন্তু এটা পড়ানো হয় যে ভাষার ভিত্তিতে সর্বপ্রথম গঠিত রাজ্য কোনটা। তো ভাষার ভিত্তিতে সর্বপ্রথম গঠিত রাজ্য, দেখো আমি এখানে মার্কিং করছি ম্যাপে, অন্ধ্রপ্রদেশ। এইটা কিন্তু টোটালটা আগে অন্ধ্রপ্রদেশ ছিল, যখন ভাষার ভিত্তিতে ভারত যখন স্বাধীন হওয়ার পরে ভাষার ভিত্তিতে যখন প্রথম রাজ্যটা আলাদা হয়, তখন এই টোটালটাই কিন্তু অন্ধ্রপ্রদেশ ছিল। 2014 সালে এসে শুধু তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ থেকে ভাগ হয়েছে, আশা করি প্রত্যেকেই জানো। তো যাই হোক, এই টোটালটাই আগে কিন্তু অন্ধ্রপ্রদেশ ছিল। এই অন্ধ্রপ্রদেশটা ভাষার ভিত্তিতে ভাগ হয় কত তারিখে? তারিখটা হলো ফার্স্ট অক্টোবর 1953 সালে। সালটা কিন্তু বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে যে কত সালে ভাষার ভিত্তিতে প্রথম ভারতের রাজ্য গঠিত হয়। এটা এমনি বলছি, এটা তখন কিন্তু এটা কি ছিল, ভাষার ভিত্তিতে গঠিত হওয়া প্রথম রাজ্য। কোন ভাষার ভিত্তিতে? তেলেগু ভাষার ভিত্তিতে। তো এই অন্ধ্রপ্রদেশেই
তেলেগু ভাষা ছাড়া আরেকটা ভাষা এখানে বলা হয়, সেটা কি? সেটা হলো তামিল ভাষা। কি ভাষা? তামিল। তামিল ভাষা। এই তামিল ভাষা ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের তকমা পেয়েছে কত সালে? ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের তকমা পেয়েছে 2004 সালে। অর্থাৎ ভারতের সংবিধানে অষ্টম শিডিউল যেটা আছে, সেই অষ্টম শিডিউলে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ শাস্ত্রীয় ভাষার তকমা পেয়েছে কত সালে? 2004 সালে। তার আগে জেনে নাও যে টোটাল ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের সংখ্যা কটা। এর আগের দিনের ক্লাসে পড়িয়েছিলাম টোটাল ক্লাসিক্যাল ড্যান্সের সংখ্যা কটা, দুটোই কিন্তু ইম্পর্টেন্ট। তো টোটাল ক্লাসিক্যাল ড্যান্সের সংখ্যা কটা সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে এক্ষুনি তোমরা অ্যান্সার করো যারা ক্লাস দেখেছো এর আগে। তো টোটাল ক্লাসিক্যাল ড্যান্সের সংখ্যা কটা সেটা লেখো। আমি এখানে লিখছি টোটাল ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ। টোটাল ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের সংখ্যা কটা? তো টোটাল ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের সংখ্যা বর্তমানে হলো 6টা। তার মধ্যে প্রথম যে ল্যাঙ্গুয়েজটা ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের তকমা পেয়েছে সেটা কি? সেটা হলো তামিল। কত সালে পেয়েছে? 2004 সালে পেয়েছে। কোশ্চেনটা কিন্তু অবশ্যই মনে রাখবে। এর পরবর্তী যে ভাষাটা ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের তকমা পেয়েছে এর ঠিক পরবর্তী বছরে, সেটা কি? সেটা হলো সংস্কৃত। সংস্কৃত। সংস্কৃত কত সালে পেয়েছে? এর ঠিক পরবর্তী বছর অর্থাৎ 2005 সালে সংস্কৃত ল্যাঙ্গুয়েজটা কিন্তু ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের তকমা পেয়েছে। এর ঠিক 3 বছর পর অর্থাৎ 2005 সালের ঠিক 3 বছর পর 2008 সালে এসে এই অন্ধ্রপ্রদেশ, যে ভাষার ভিত্তিতে অন্ধ্রপ্রদেশ রাজ্যটা গঠিত হয়েছিল, ভাষাটা কি? এক্ষুনি বললাম তেলেগু। তো এই তেলেগু ভাষা এবং এর পাশাপাশি আরেকটা ভাষা তেলেগু, আরেকটা এখানে নিচের দিকে দেখো আছে কর্ণাটক। এই হলো কর্ণাটকের লোকেশন যেটা মার্কিং করছি। তো এই কর্ণাটকের ভাষা কি? কর্ণাটকের ভাষা হলো কন্নড়। কন্নড়। এই কন্নড় এবং তেলেগু এই দুটো ভাষা 2008 সালে এসে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের তকমা পেয়েছে। সাল কেন লেখাচ্ছি এটা তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ঘেটে দেখলে বুঝতে পারবে। বিশেষ করে যদি তোমরা রেলের যে রিসেন্টলি তোমাদের এনটিপিসি এক্সাম এবং লাস্ট যে এনটিপিসি এক্সাম এবং লাস্ট যে গ্রুপ ডি এক্সাম হয়ে গেল, এই দুটোর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যদি তোমরা ঘেটে দেখো বা যে শিফটের কোশ্চেন এসেছিল, অনেক শিফট হয়েছিল, সেই শিফটের কোশ্চেনগুলো ঘেটে দেখো, দেখবে যে বহুবার এখান থেকে কোশ্চেন দিয়েছে এবং সাল জানতে চেয়েছে। তো সালগুলো কিন্তু অবভিয়াসলি মুখস্থ রাখতে হবে, মাত্র 6টা সাল মনে রাখতে হবে কি? ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজে। তাহলে ফার্স্ট কি বললাম? তামিল, তারপর হলো সংস্কৃত, তারপরে 3 নম্বরে এসে দুটো ল্যাঙ্গুয়েজ একসাথে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের তকমা পেয়েছে, কন্নড় অ্যান্ড হলো কি? তেলেগু। এরপর নিচের দিকে দেখো, কর্ণাটকের নিচের দিকে এখানে কি? এখানে হলো কেরালা। আচ্ছা, তামিল ল্যাঙ্গুয়েজটা অন্ধ্রপ্রদেশেও বলা হয়, তামিলনাড়ুতেও কিন্তু তামিল ল্যাঙ্গুয়েজ বলা হয়। কেরালাতে চলে আসো, কেরালার ল্যাঙ্গুয়েজ কি? কেরালার ল্যাঙ্গুয়েজ হলো মালায়ালাম। মালায়ালাম। এই মালায়ালাম ল্যাঙ্গুয়েজটা 2013 সালে এসে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের তকমা পায়। এবার ওপরের দিকে চলে আসো, ওপরের দিকে হলো ওড়িশা। ওড়িশাতে ল্যাঙ্গুয়েজটা কি? ওড়িশার ল্যাঙ্গুয়েজটা হলো ওড়িয়া। ওড়িয়া ভাষা 2014 সালে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের তকমা পেয়েছে এবং এটাই হলো সর্বশেষ ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ। তো কোশ্চেন দেবে যে সর্বশেষ ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের তকমা পেয়েছে কোন ভাষা? তো অ্যান্সার হয়ে যাবে ওড়িয়া ভাষা। কত সালে পেয়েছে? 2014 সালে পেয়েছে। সালটা অবভিয়াসলি মনে রাখবে। তাহলে 6টা ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ কি কি বললাম? তামিল 2004 সালে পেয়েছে, তামিল অন্ধ্রপ্রদেশের কিন্তু বলা হয় এবং তার পাশাপাশি তামিলনাড়ুতেও কিন্তু তামিল ল্যাঙ্গুয়েজের প্রচলন আছে। তো তামিল ল্যাঙ্গুয়েজটা 2004 সালে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজে সর্বপ্রথম ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের তকমা পায় কোন ল্যাঙ্গুয়েজ? সেটা হয়ে যাবে তামিল। তারপর হলো সংস্কৃত 2005 সালে, তারপর দুটো একসাথে কন্নড় এবং তেলেগু 2008 সালে, তারপর মালায়ালাম 2013 সালে এবং সর্বশেষ হলো ওড়িয়া 2014 সালে। এছাড়াও আরো 3টে ল্যাঙ্গুয়েজ আছে। 3টে ল্যাঙ্গুয়েজ কি কি? পি পি পি। পিপিপি ফর কি? পি ফর পালি, পি ফর প্রাকৃত, আর পি ফর হলো পার্সি, পার্সিয়ান। এই যে 3টে ল্যাঙ্গুয়েজ, এই 3টে ল্যাঙ্গুয়েজ কিন্তু এখনো রিজার্ভে রাখা আছে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের তকমা পাওয়ার জন্য। এরা এখনো তকমা পায়নি ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজে, অর্থাৎ ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হয়নি। তো ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হওয়ার কথা আছে কোন ল্যাঙ্গুয়েজগুলো? যদি অপশন দেয় তো অ্যান্সার হবে পালি,
প্রাকৃত অ্যান্ড পার্সিয়ান। চলে আসো, দেখো এখানে যা যা বললাম সেটাই কিন্তু এখানে লেখা আছে। এখানে দেখো বলা আছে যে 6 ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ, টোটাল ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের সংখ্যা কটা? 6টা ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের সংখ্যা, মনে রাখবে অবভিয়াসলি। আর ক্লাসিক্যাল ড্যান্সের সংখ্যা কটা? আশা করি প্রত্যেকেই অ্যান্সার দিয়ে দিয়েছো। তো অ্যান্সার কি হবে? ক্লাসিক্যাল ড্যান্সের সংখ্যা হলো 8টা। এর আগের দিনের ক্লাসে ম্যাপ সহকারে, যেমন আজকে তোমাদের শাস্ত্রীয় ভাষা অর্থাৎ ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ ম্যাপের সাহায্যে দেখালাম, এর আগের ক্লাসে সেখানে কিন্তু আমরা ক্লাসিক্যাল ড্যান্সটাকেও ম্যাপের সাহায্যে পড়িয়েছি, যাতে করে সহজে মনে থাকে এবং অনেক দিন মনে থাকে। কারণ বইতেও তোমরা, আমি যেটা পড়াচ্ছি এটা কিন্তু তোমরা বইতেও পেয়ে যাবে, বইতে গতানুগতিকভাবে লেখা থাকবে, তোমরা মুখস্থ করবে, দুদিন পরে কিন্তু আবার সেটা ভুলে যাবে। তাই ম্যাপের সাহায্যে বা ছবির সহকারে যদি মনে রাখো, বা কোনো ট্রিকের সাহায্যে, সেটা তোমাদের নিজেদেরও ট্রিক হোক, যদি মনে রাখো তাহলে সেটা কিন্তু অনেক দিন লং টার্মে কিন্তু মনে থাকে। এবং সব থেকে ইম্পর্টেন্ট হলো কিছুদিন অন্তর অন্তর কিন্তু রিভিশন করতে হবে। রিভিশন কিন্তু যদি না করো, তুমি যতই ম্যাপ দেখে পড়ো, যতই মুখস্থ করো, জিনিস কিন্তু তোমার মাথা থেকে আউট হয়ে যাবে, মানে একদিক থেকে ইন হবে আর পিছনের মালগুলো কিন্তু আউট হয়ে যাবে। তো যাই হোক, এখান থেকে দেখো যে এখানে বলা আছে কোন শিডিউলে বলা আছে, অষ্টম শিডিউলে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের কথা কিন্তু বলা আছে। তো অষ্টম শিডিউলে যদি বলা হয় যে অষ্টম শিডিউলে কোশ্চেন দেয় পলিটি থেকে যে অষ্টম শিডিউলে কতগুলো ভাষা ছিল যখন সংবিধান লাগু হয়েছিল। তো সংবিধান যখন লাগু হয় 26 জানুয়ারি 1950 সালে, তখন অষ্টম শিডিউলে 14টা ল্যাঙ্গুয়েজ ছিল। এখন বর্তমানে 14টা ল্যাঙ্গুয়েজ থেকে আরো 8টা ল্যাঙ্গুয়েজ বেড়েছে। এটা কিন্তু ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের কথা বলছি না, এটা নর্মাল ল্যাঙ্গুয়েজের কথা বলছি। আরো 8খানা ল্যাঙ্গুয়েজ বেড়েছে, বেড়ে এখন হয়ে গেছে ল্যাঙ্গুয়েজের সংখ্যা কটা? 22টা। তো খেয়াল রাখবে, এখনকার জানতে চাইছে না, যখন সংবিধান লাগু হয়েছিল তখনকার জানতে চাইছে। এই 8টা ল্যাঙ্গুয়েজ কোন সালে, কোন সংশোধনীর মাধ্যমে, কোন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে অ্যাড হয়েছে, কোন কোন ল্যাঙ্গুয়েজ, সেগুলোও কিন্তু তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট। সেগুলো আমরা পরবর্তী একটা ক্লাসে কিন্তু কভার করাবো। তো এখানে দেখো পরে যেটা এক্ষুনি বললাম যে তামিল ইজ দ্য ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অফ ইন্ডিয়ান হুইচ রিসিভ ক্লাসিক্যাল স্ট্যাটাস। তামিল হলো প্রথম ল্যাঙ্গুয়েজ যেটা ক্লাসিক্যালের স্ট্যাটাস পেয়েছে, শাস্ত্রীয় স্ট্যাটাস পেয়েছে। কত সালে পেয়েছে? 2004 সালে পেয়েছে। এবং এরপর সংস্কৃত 2005 সালে, কন্নড় এবং তেলেগু দুটোই কিন্তু 2008 সালে, তারপরে মালায়ালাম 2013 সালে, এবং সর্বশেষ যদি কোশ্চেন দেয়, সর্বশেষ ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজে তকমা পেয়েছে কোনটা? ওড়িয়া। কত সালে? সেটা 2014 সালে। পরে চলে আসো, আচ্ছা এখানে পালি প্রাকৃত, এখানে বলা আছে যে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 অফ ইন্ডিয়া, পালি, তারপর প্রাকৃত অ্যান্ড পার্সিয়ান, এই তিনটে ল্যাঙ্গুয়েজকে এখনো কিন্তু প্রিজার্ভ করে রাখা হয়েছে। এই তিনটে ল্যাঙ্গুয়েজ ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের তকমা কিন্তু পেতে পারে। তাহলে ফার্স্ট যে কোশ্চেনটা তোমাদের দেখিয়েছিলাম, ফার্স্ট কোশ্চেনে তাহলে ফিরে আসো, আশা করি এবার অ্যান্সার করতে পারবে যে এর মধ্যে কোনটা ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ, মারাঠি, হিন্দি, ওড়িয়া না পালি। তাহলে মারাঠি অবভিয়াসলি হবে না, কারণ এখনই কিন্তু পড়িয়েছি ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ কি কি। প্রথম ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের তকমা পেয়েছে তামিল। আচ্ছা তোমরা এইভাবে শর্টে আকারেও কিন্তু খাতায় লিখে লিখে প্র্যাকটিস করতে পারো। তামিল কত সাল? 2004 সাল। এরপর কি হয়েছে? সংস্কৃত, শুধু এস লেখো, কত সাল? 2005 সাল। এরপর দুটো কন্নড় এবং আরেকটা কি তেলেগু, কত সাল? 2008 সাল। এরপর হলো মালায়ালাম, শুধু এম লেখো, পাশে লেখো 2013। আর লাস্ট হলো ওড়িয়া, কত সাল? 2014 সাল। এইভাবেও কিন্তু খাতায় যদি তোমরা জিনিসটা মুখস্থ করে প্র্যাকটিস করো তাহলে কিন্তু অনেক দিন মনে থাকবে। তাহলে এখানে হিন্দি হবে না, পালিও হবে না, হয়ে যাবে অ্যান্সার কি? ওড়িয়া, অপশন সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। পরে চলে আসো, পরবর্তী কোশ্চেন দেখো, ইন হুইচ ইন্ডিয়ান স্টেট ডিড ক্লাসিক্যাল ড্যান্স কত্থক অরিজিনেটেড। কত্থক যে ড্যান্সটা, এটা কোন স্টেটের ক্লাসিক্যাল ড্যান্স? এর আগের দিনের ক্লাসেই কিন্তু পড়িয়েছি। কোথাকার? এটা উত্তর ভারতের, উত্তর প্রদেশের কিন্তু ক্লাসিক্যাল ড্যান্স। অপশন সি এর কিন্তু অপশন এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। তামিলনাড়ুর যে ক্লাসিক্যাল ড্যান্স সেটা কি? সেটা হলো ভারতনাট্যম। এবং ভারতনাট্যম হলো প্রথম ক্লাসিক্যাল ড্যান্স, যেটা সম্বন্ধে জানা গিয়েছে ভারত মুনির নাট্যশাস্ত্র থেকে। এটাও কিন্তু অলরেডি তোমাদের এর আগের দিনের ক্লাসে পড়িয়েছি। ওয়েস্ট বেঙ্গলের কোনো ক্লাসিক্যাল ড্যান্স নেই,
কেরালার ক্লাসিক্যাল ড্যান্স দুটো কি পড়িয়েছিলাম কথাকলি, আরেকটা পড়িয়েছিলাম মোহিনী আট্টম হলো কেরালার ক্লাসিক্যাল ড্যান্স। পরের কোশ্চেন দেখো, সত্তরিয়া ক্লাসিক্যাল ড্যান্স বিলংস টু হুইচ স্টেট? সত্তরিয়া কোন স্টেটের ক্লাসিক্যাল ড্যান্স? তো সত্তরিয়া হলো আসামের ক্লাসিক্যাল ড্যান্স। কেরালার এক্ষুনি বললাম কথাকলি অ্যান্ড মোহিনী আট্টম। বিহারের কোনো ক্লাসিক্যাল ড্যান্স নেই। ওড়িশার ক্লাসিক্যাল ড্যান্সের নাম কি? ওডিসি হলো ওড়িশার ক্লাসিক্যাল ড্যান্স। দেখতেই পাচ্ছ সিএইচএসএল 2021-এও এসেছিল, সিএইচএসএল 2022-এও কিন্তু তোমাদের এক্সামে কোশ্চেন দিয়েছিল ক্লাসিক্যাল ড্যান্স থেকে। এবার পরে এখানে চলে আসো, যেটা এক্ষুনি বললাম একটুখানি আগে, যে ফার্স্ট ফর্মাল মেনশন অফ ক্লাসিক্যাল ড্যান্স, প্রথম ফর্মালি অফিসিয়ালি ভাবে ক্লাসিক্যাল ড্যান্সের কথা কোথায় উল্লেখ করা হয়েছে নাট্যশাস্ত্রে। এক্সামে কোশ্চেন দিয়েছে কোথায়, কোন বইতে উল্লেখ আছে, কত সালে দিয়েছে দেখো, এমটিএস 2019-এ কোশ্চেন দিয়েছে, সিএইচএসএল 2023-এ কিন্তু কোশ্চেনটা দিয়েছে, স্টেনোতেও কিন্তু 2022-এ এই কোশ্চেনটা দিয়েছে। নাট্যশাস্ত্র কার লেখা? নাট্যশাস্ত্র লেখা ভারত মুনি। তো ভারত মুনির নাট্যশাস্ত্র থেকে প্রথম কিন্তু ক্লাসিক্যাল ড্যান্সের ব্যাপারে জানা যায়, ক্লাসিক্যাল ড্যান্সের ব্যাপারে বর্ণনা করা আছে কোন বইতে? নাট্যশাস্ত্রে। তো এখানে নাট্য থেকে নাট্যম আর ভারত মুনি থেকে আগে লেখো ভারত। তো ভারত নাট্যম হলো কিন্তু এখান থেকে কিন্তু ভারতনাট্যমের উৎপত্তি। তো ভারতনাট্যম হলো কিন্তু প্রথম ক্লাসিক্যাল ড্যান্স, প্রথম শাস্ত্রীয় নৃত্য। এবার চলে আসো, আচ্ছা এখানে তোমাদের একটা ছোট ইনফরমেশন প্রোভাইড করার আছে। তোমরা এখন যে ক্লাসটা দেখছো সেটা হলো এসএসসি এর সিজিএল এবং এমটিএস স্পেশাল জিকেজিএস এর ক্লাস। এর পাশাপাশি আদার্স যে এক্সামের নামগুলো তোমরা দেখতে পাচ্ছ, যেমন পিএসসি মিসলেনিয়াস, পিএসসি ক্লার্কশিপ, এছাড়া পুলিশের এক্সামগুলো, এছাড়া এসএসসির সিএইচএসএল, সিপিও, দিল্লি পুলিশ, এসআই অ্যান্ড কনস্টেবল, প্রত্যেকটা এক্সামের জন্য আমাদের এই চ্যানেলে এবং আরো আরেকটা ইউটিউব চ্যানেল, মানে দুটো ইউটিউব চ্যানেল মিলিয়ে সম্পূর্ণ ফ্রিতে কিন্তু তোমাদের লাইভ ক্লাস প্রোভাইড করা হচ্ছে। লাইভ ক্লাস অ্যাটেন্ড না করতে পারলে ক্লাস থেকে যায় রেকর্ডেড ফরম্যাটে, সুতরাং রেকর্ডেড হিসেবেও কিন্তু ক্লাসগুলো পরবর্তীতে তোমরা তোমাদের টাইম মতো দেখে নিতে পারবে। আর প্রত্যেককেই ক্লাসের শুরুতে যেমন বললাম যে এই ক্লাসটা যে এসএসসি, এমটিএস এবং সিজিএল স্পেশাল যে ক্লাস বলে উল্লেখ করা আছে, তো এমনটা নয় যে এই কোশ্চেনগুলো, এই জিকের কোশ্চেন শুধুমাত্র এসএসসি, সিজিএল বা এমটিএসই আসবে, এমনটা নয়, এটা আদার্স এক্সামেও কিন্তু আসতে পারে। আদার্স এক্সাম বলতে যে সমস্ত এক্সামে জিকে জিএস টপিক আছে, প্রত্যেকটা এক্সামের জন্যই কিন্তু এই ক্লাসটা ইম্পর্টেন্ট। এছাড়া এখানে আরো একটা ইনফরমেশন দেবো, তোমরা এই যে এক্সামের নামগুলো দেখতে পাচ্ছ, প্রত্যেকটা এক্সামের জন্য আমাদের কিন্তু আলাদা আলাদা হোয়াটসঅ্যাপ ব্যাচ ওপেন করা আছে। হোয়াটসঅ্যাপ ব্যাচে যুক্ত হওয়ার একটাই বেনিফিট, কখন কোন ক্লাস হবে, ক্লাসের রুটিনগুলো প্রোভাইড করা বা এক্সাম ওরিয়েন্টেড যাবতীয় গুরুত্বপূর্ণ ইনফরমেশন, যেমন নোটিফিকেশন প্রকাশিত হলে বা অ্যাডমিট কার্ড প্রকাশিত হলে সবকিছু ইনফরমেশন কিন্তু হোয়াটসঅ্যাপ ব্যাচে প্রোভাইড করা হয়। তো হোয়াটসঅ্যাপ ব্যাচে যুক্ত হতে চাইলে কি করতে হবে, নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছ 9933434203, এই নাম্বারে আমাদেরকে হোয়াটসঅ্যাপেই শুধুমাত্র মেসেজ করে ইনফর্ম করবে। কেউ এই নাম্বারে কল করবে না বা ভিডিও কল করবে না, তো মেসেজ করে ইনফর্ম করলে তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী নির্দিষ্ট ব্যাচে কিন্তু তোমাদেরকে অ্যাড করিয়ে নেওয়া হবে। এছাড়া এখানে আরো একটা ইনফরমেশন দেব, তোমরা এখন যে চ্যানেলে ক্লাসটা দেখছো তার নাম দ্য লার্নিং এক্সপার্ট 2.0। এই চ্যানেলেই প্রত্যেকটা এক্সামের জন্য জিকেজিএস এর ক্লাস, কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস, রিজনিং এর ক্লাস অ্যান্ড ইংলিশের ক্লাস সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে এই চ্যানেল থেকে। আর ম্যাথের ক্লাসের জন্য আমাদের কিন্তু একটা নতুন চ্যানেল ওপেন করা হয়েছে, চ্যানেলের নামটা ভালোভাবে দেখে নাও, ম্যাথস বাই সন্তু স্যার। তো যেহেতু চ্যানেলটা নতুন, তো চ্যানেলের লিংক আমরা এই ক্লাসের ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তো সেখান থেকে ক্লিক করলে আমাদের নতুন চ্যানেলে, নতুন ম্যাথের চ্যানেলে চলে যেতে পারবে। এবং নতুন যেহেতু, তাই প্রত্যেককে বলবো চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে বেল আইকনকে অল নোটিফিকেশনে সেট করে রাখো, এবং এটাকেও সাবস্ক্রাইব না করে থাকলে এটাকেও সাবস্ক্রাইব করে নাও। এবং রেগুলার বেসিসে চ্যানেল দুটোতে কিন্তু ক্লাস চলছে, রেগুলার বেসিসে চ্যানেল দুটো থেকে ক্লাসগুলো করতে থাকো। এবার চলে আসো আমাদের যে
8টা শাস্ত্রীয় নৃত্য আছে, তার মধ্যে কয়েকটা আমরা আজকের ক্লাসে রেখেছি, কারণ সবটাই আজকে পড়ানো সম্ভব হবে না। তো এর মধ্যে কিছু ইনফরমেশন আমরা জানবো, এবং এক্সামে দেখতে পাচ্ছ যে এখানে সালগুলো লেখা আছে যে কতটাই ইম্পর্টেন্ট এই পয়েন্টগুলো। আর এখান থেকে মেনলি যেটা পড়বো সেটা হলো এই সমস্ত নৃত্যের যারা নৃত্যশিল্পী আছে, যারা ড্যান্সার আছে, সেখান থেকে কিন্তু কোশ্চেন দেয়, তোমরা প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন ঘেটে দেখলে দেখতে পাবে। তো ফার্স্টে দেখো এখানে লেখা আছে দিস ড্যান্স ইজ ডেডিকেটেড টু লর্ড বিষ্ণু। কুচিপুড়ি, কুচিপুড়ি যে ড্যান্সটা, কুচিপুড়ি ড্যান্সটা কিন্তু কোন স্টেটের, কি পড়িয়েছি কুচিপুড়ি ড্যান্স? কুচিপুড়ি ড্যান্স হলো অন্ধ্রপ্রদেশ, আন্ধ্রা কুচিপুড়ি ড্যান্স হলো অন্ধ্রপ্রদেশের ড্যান্স। তো অন্ধ্রপ্রদেশের এই ড্যান্সটা এটা ডেডিকেটেড করা হয় কোন ভগবানকে? লর্ড বিষ্ণু এবং কৃষ্ণকে কিন্তু এই কুচিপুড়ি ড্যান্সটা কিন্তু ডেডিকেটেড করা হয়। দেখতে পাচ্ছ এখানে তিনটে কিন্তু আমি এখানে সাল ইনক্লুড করেছি, এনটিপিসি 2020, এনটিপিসি 2021 আর এসএসসি সিপিও 2019-এ কিন্তু কোশ্চেনটা দিয়েছিল। মোস্ট ইম্পর্টেন্ট হলো পরবর্তী পয়েন্ট, এই কুচিপুড়ি যে নৃত্য, এই কুচিপুড়ি নৃত্যতে কিন্তু কর্ণাটক সঙ্গীতেরও কিন্তু ব্যবহার করা হয়। কর্ণাটিক মিউজিক ইজ ইউজ টু অ্যাকম্পানি ক্লাসিক্যাল কুচিপুড়ি ড্যান্স। আর এই কুচিপুড়ি ড্যান্সটা কিন্তু ভাষণ অর্থাৎ স্পিচ, মিমিক্রি বা পিওর ড্যান্সের কম্বিনেশনে কিন্তু এই ড্যান্সটা কিন্তু পারফর্ম করা হয়। তো কুচিপুড়ি থেকে তিনটে পয়েন্ট কি কি জানলে? কুচিপুড়ি কর্ণাটকের সঙ্গীতের সাথে কিন্তু কুচিপুড়ি ড্যান্সের কিন্তু মিল আছে, মানে কর্ণাটকের সঙ্গীত কিন্তু এই কুচিপুড়ি ড্যান্সে ইউজ করা হয়। এছাড়া কুচিপুড়ি ড্যান্সে ভাষণ, স্পিচ বা মিমিক করে দেখানো বা পিওর ড্যান্স, এই সমস্ত ভাবে কিন্তু এই কুচিপুড়ি ড্যান্সটাকে পরিবেশন করা হয়ে থাকে। এবার চলে আসো পরবর্তী পয়েন্ট, নন ন্যারেটিভ অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট ড্যান্স ফ্রম কুচিপুড়ি ড্যান্স ফর্ম। আর পরবর্তী পয়েন্টটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে, এসএসসি সিপিওতেও দেখতে পাচ্ছ আমি একটাই সাল এখানে ইনক্লুড করেছি 2022-এ, যে সিহেন্দ্র যোগী, নামটা ভালোভাবে খেয়াল করো, সিহেন্দ্র যোগী 17 শতকে ইনি কিন্তু ভামাকালাপাম একটা ড্যান্স, যেটা এই কুচিপুড়ি ড্যান্স থেকেই কিন্তু তিনি কম্পোজ করেছিলেন। তো কোশ্চেন দেবে যে ভামাকালাপাম ড্যান্স নিম্নের কোন ড্যান্সের সাথে সম্পর্কিত? তো অ্যান্সার কি হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে কুচিপুড়ি ড্যান্সের সাথে সম্পর্কিত। এই ড্যান্সটা কে কম্পোজ করেছিলেন? নামটাও মনে রাখবে, সিহেন্দ্র যোগী। এবার চলে আসো কুচিপুড়ি ড্যান্সের কিছু ড্যান্সারের নাম কিন্তু এখানে দেওয়া আছে, এবং প্রত্যেকটাই ইম্পর্টেন্ট। আমি কিন্তু বেছে বেছে ড্যান্সারগুলো, মনে করো না যে প্রথম দুটো মনে রাখবে বাকিগুলো মনে রাখবে না। তো মনে রাখার একটা ট্রিক বলে দেবো, বা সেই ট্রিক তোমরা ফলো করতে পারো, অথবা তোমরা তোমাদের মতো কিন্তু মনে রাখতে পারো, কিন্তু প্রত্যেকটা নামই কিন্তু মনে রাখতে হবে। যদি প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন ঘেটে দেখো দেখবে কিন্তু যে কোনো নাম থেকেই কিন্তু কোনো না কোনো এক্সামে কিন্তু কোশ্চেন দিয়েছে। তো কুচিপুড়ি, কুচিপুড়ি শব্দটাকে আমি যদি একটু ভাঙি, তো কুচিপুড়ি, কুচিটাকে আমি বলছি কাঁচা, কাঁচা পুরি। আমরা রাস্তায় বেরিয়ে ট্রেনে যাওয়ার সময় বা স্টেশনে বা কোথাও গিয়ে পুরি খাই, পুরি আলু সবজি খেয়ে থাকি, তো সেখান থেকে এইভাবে রিলেট করো কুচিপুড়ি, কাঁচা পুরি। এবার ধরো একটা কোথাও পিকনিকে তোমাদের নিয়ে যাচ্ছি, সবার খিদে পেয়েছে, রাস্তার মাঝখানে গাড়ি দাঁড় করিয়ে কোনো একটা রাস্তার পাশে হোটেলে দাঁড় করিয়ে তোমাদের পুরি খাওয়াবো। তো প্রথমে আমি 10 জন আছে, 10 জন, সাপোজ ধরো তোমরা 20 জন যাচ্ছ, তো 20 জনের মধ্যে আমি যদি বললাম যে আচ্ছা এই দোকানে কাঁচা পুরি পাওয়া যাচ্ছে, কাঁচা পুরি কে কে খাবে? তো সবার ম্যাক্সিমামেরই সব খিদে লেগেছে, খিদে ছটফট করছে, তো সবাই আন্দাজে হাত তুলে দিল যে হ্যাঁ আমরা কাঁচা পুরি খাওয়ার জন্য রেডি আছি। আবার কিছু জন চিল্লালো যে না না, কেন কাঁচা পুরি খাবো কিসের জন্য? কাঁচা পুরি খেলে তো আমাদের পেট খারাপ করবে, আমরা একদম ভালোভাবে ভাজা, মানে পাকা, ভালোভাবে পাকানো পুরি খাবো, মানে ভালোভাবে ভেজে দেবে সেই পুরি খাবো। তো কি হলো এখান থেকে যে গল্পটা বললাম, কাঁচা পুরি, কাঁচা পুরি খাওয়ার জন্য সবাই কি হলো, সবাই কিন্তু রেডি হয়ে গেল, সবার মধ্যে ম্যাক্সিমাম কিন্তু রেডি হয়ে গেল। আবার কিছু জন কি করলো, কিছু জন চিল্লালো, কিছু জন চিল্লিয়ে উঠলো, কিছু জন চিল্লালো, চিল্লিয়ে কি বললো, না না আমরা কাঁচা পুরি খাবো না।
তো কাঁচাপুরি তো সেখানে পাওয়া যাচ্ছে না, সেখানে পাওয়া যাচ্ছে কাঁচাপুরি। তো যারা কাঁচাপুরি খেতে চায় তাদেরকে কি করা হলো, কাঁচাপুরি এনে তাদেরকে পরিবেশন করা হলো, অর্থাৎ অর্পণ করা হলো, তাদেরকে কাঁচাপুরি কিন্তু অর্পণ করা হলো। এবার এই যে তিনটে নাম বললাম, রেডি, তারপরে চিল্লানো, আরেকটা কি বললাম, অর্পণ করা হলো। তো রেডি থেকে এখান থেকে দেখো রাধা রেড্ডি, রাধা রেড্ডি, তারপরে দেখো রাজা রেড্ডি, রেড্ডি মানে রেড্ডি নাম দেখলেই তোমরা মার্ক করবে কি, কুচিপুড়িতে মার্ক করবে। তো রেড্ডি, তারপরে দেখো পদ্মজা রেড্ডি, তারপরে দেখো দীপিকা রেড্ডি। তাহলে চারটে রেড্ডি এখান থেকে হয়ে গেল। তারপরে কিছু লোক কি বললাম, কিছু লোক সেই কাঁচাপুরি খাবে না বলে তারা চিল্লে উঠলো, না না আমরা কেন কাঁচাপুরি খাবো। তো চিল্লালো থেকে চিন্না, চিল্লালো থেকে কি বললাম, চিন্না। তো এখানে দেখো ভামপাতি চিন্না সত্যম, ভামপাতি চিন্না সত্যম। তারপর কি হলো, সেই দোকানে তো কাঁচা পুরিই পাওয়া যায়, পাকা পুরি পাওয়া যাবে না, মানে ভালোভাবে পাকানো পুরি পাওয়া যাবে না, কারণ সে দেখছে অনেকজন কাস্টমার পেয়েছে, যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি আমি পুরি রেডি করে দিতে পারলেই তারা খেয়ে নেবে, তো আমার বেশিক্ষণ পাকানোর দরকার নেই। তো কাঁচা পুরি তখন কি করলো, সে অর্পণ করলো, মানে তাদেরকে পরিবেশন করলো। তো অর্পণ থেকে দেখো এখানে আছে অপর্ণা, অপর্ণা কি সতীশন, অপর্ণা সতীশন। এইভাবে নামগুলো মনে রাখবে। আর প্রথম নামটা তোমাদের এমনি মনে রাখতে হবে, এবং প্রথম নামটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। কেন মোস্ট ইম্পর্টেন্ট, কারণ এই যামিনী কৃষ্ণমূর্তি এই নামটা আরো আরেকটা ক্লাসিক্যাল ড্যান্সের সাথে সম্পর্কিত, সেটা আমি পরে বলছি। তো আরো আরেক জায়গায় এনার নাম আসবে, কারণ ইনি কিন্তু দুটো ক্লাসিক্যাল ড্যান্সের সাথে সম্পর্কিত। তো তার নাম কি, যামিনী কৃষ্ণমূর্তি। তাহলে মনে রাখার উপায় কি বললাম, কাঁচাপুরি খাওয়ার জন্য কারা রেড্ডি, সবাই রেড্ডি, রাধা রেড্ডি, রাজা রেড্ডি, পদ্মজা রেড্ডি, দীপিকা রেড্ডি। কিছু লোক তারা আপত্তি জানালো, তারা চিল্লালো না আমরা খাবো না, তো চিল্লালো থেকে চিন্না, তো ভামপতি চিন্না সত্যম। আর যারা চিল্লালো তাদের তো পাকা পুরি দেওয়া সম্ভব নয়, কারণ সেই দোকানে কাঁচা পুরিই পাওয়া যায়। তো যারা খাওয়ার জন্য রেডি তাদেরকে অর্পণ করা হলো, তো অর্পণ থেকে অপর্ণা সতী শান। এই যে ট্রিকটা বললাম তোমরা অ্যাপ্লাই করতেও পারো, নাও পারো, তোমরা তোমাদের মতো করেও মনে রাখতে পারো, কিন্তু মনে রাখতে হবে এই যে নামগুলো এখানে কটা আছে, চারটে আর তিনটে, সাতটা নাম কিন্তু তোমাদের মুখস্থ রাখতে হবে। এরকম 8খানা ক্লাসিক্যাল ড্যান্স আছে, এরকম প্রত্যেকটাতেই এরকম 5টা 6টা করে কিন্তু ড্যান্সারের নাম অবভিয়াসলি মুখস্থ রাখতে হবে। তো সব থেকে বেস্ট কোনো একটা ট্রিকের সাহায্যে যদি মনে রাখো তাহলে জিনিসটা অনেক দিন মনে থাকবে, এবং নির্দিষ্ট দিন অন্তর যদি রিভিশন করো তাহলে দেখবে সহজেই কিন্তু নামগুলো তোমাদের মুখস্থ হয়ে গেছে। এবার এর পাশে পাশে দেখো লেখা আছে, এগুলো কিন্তু বাড়িতে পড়ে নেবে তোমরা। আর এগুলো তোমাদের পিডিএফ আকারেও কিন্তু প্রোভাইড করা হবে, কিন্তু এক্সট্রা যে ফ্যাক্টগুলো তোমাদের লেখা আছে, যেমন এই ট্রিকটা এখানে লিখলাম, এই ফ্যাক্টগুলো তোমরা হয়তো পিডিএফে পাবে না। পিডিএফ কিভাবে ডাউনলোড করবে, তোমরা টেলিগ্রামে গিয়ে নিচে যে টেলিগ্রাম লিঙ্কটা এখানে দেখতে পাচ্ছ একদম স্ক্রিনের নিচে, @theLearningExpertSD, লাস্টে যে এস আর ডিটা আছে এই দুটো বড় হাতের, বাকিগুলো ছোট হাতের, এবং কোনো স্পেস নেই কিন্তু এদের মধ্যে। এটা লিখে সার্চ করবে, সার্চ করলে আমাদের গ্রুপ তোমাদের সামনে চলে আসবে, অথবা এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সটা ফলো করো, তার মধ্যে কিন্তু তোমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক প্রোভাইড করাই আছে, সেটার উপর ক্লিক করলে সহজে তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারবে, এবং সেখান থেকে প্রত্যেকটা যে ক্লাস চলছে, বা আজকের যে ক্লাস বা এর আগে যে ক্লাস হয়ে গেছে বা ভবিষ্যতে যে ক্লাস হবে, প্রত্যেকটা ক্লাসের পিডিএফ তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। এবার চলে আসো, যে ট্রিকটা এক্ষুনি বললাম, ট্রিকটা কি আরো আরেকবার রিভিশন হয়ে যাবে এর মধ্যে। ট্রিকটা কি বললাম, কুচিপুড়ি, কুচিপুড়ি থেকে কি বললাম, কাঁচা পুরি, কাঁচা পুরি। কাঁচা পুরি খাওয়ার জন্য কারা কারা রেডি, কাঁচা পুরি খাওয়ার জন্য কারা কারা রেডি, কাঁচা পুরি খাওয়ার জন্য কারা কারা রেডি জিজ্ঞাসা করলাম, হয়তো কিছু জন হাত তুললো যে আমরা রেডি। আবার কিছু জন বললো না কাঁচা পুরি খাবো না, তারা চিল্লিয়ে বললো, কিভাবে বললো, চিল্লিয়ে বললো, চিল্লালো। তো যে আমরা কাঁচা পুরি খাবো না, পাকা পুরি যদি থাকে তাহলে খাবো, নাহলে খাবো না। তো সেই দোকানে শুধুমাত্র কাঁচা পুরি পাওয়া যায়। তো দোকানদার কি করলো, যারা রেডি তাদেরকে কি করলো, তাদেরকে কাঁচা পুরি অর্পণ করলো, অর্থাৎ কাঁচা পুরি তাদেরকে পরিবেশন করলো। তো এইভাবে মনে রাখবে যে রেড্ডি,
তারপরে চিল্লালো থেকে চিন্না, আর অর্পণ থেকে অপর্ণা। তো এখানে যে নামগুলো বললাম এটা যাতে আরো ভালোভাবে মনে থাকে তার জন্য তোমাদেরই জন্য, তোমাদের সুবিধার জন্য কিন্তু প্রত্যেকটা ব্যক্তির ছবি আমি ইনক্লুড করেছি, যাতে করে যেমন সাপোজ ধরো এক্সাম্পল হিসেবে যদি বলি রোহিত শর্মা, রোহিত শর্মার যেই আমি নাম বললাম তোমাদের সামনে, রোহিত শর্মার কেমন দেখতে, বা বিরাট কোহলি যদি বলি বিরাট কোহলি কেমন দেখতে, এটা তোমাদের সামনে কিন্তু একটা ইমাজিনারি চলে আসে। তো তেমনটারই জন্য কিন্তু আমি ছবি ইনক্লুড করেছি, ছবিতে দেখে নাও। রাজা রেড্ডি, রাধা রেড্ডি, রাজা রেড্ডি আর রাধা রেড্ডি ছবি হলো এটা। তারপরে দেখো পদ্মজা রেড্ডি মিডিলে আছে ছবি, এবং ডান সাইডে দেখো দীপিকা রেড্ডি, দীপিকা রেড্ডি। তাহলে চারটে রেড্ডি হয়ে গেল, রাজা রেড্ডি, রাধা রেড্ডি, পদ্মজা রেড্ডি এবং দীপিকা রেড্ডি। এরপর দেখো যামিনী কৃষ্ণমূর্তি, যামিনী কৃষ্ণমূর্তির নিচে দেখো ভারতনাট্যম লেখা আছে। তো তোমাদের এক্ষুনি বলছিলাম যে ইনি আরো আরেকটা ক্লাসিক্যাল ড্যান্সের সাথে সম্পর্কিত। কোন ড্যান্স? ভারতনাট্যম। আর এই ভারতনাট্যমের জন্য যামিনী কৃষ্ণমূর্তি কিন্তু পদ্মা বিভূষণ অ্যাওয়ার্ড পেয়েছেন। কত সালে? 2016 সালে। ভারতনাট্যম কোন স্টেটের? এক্ষুনি তোমাদের বললাম তামিলনাড়ু। ক্লাসিক্যাল ড্যান্স হলো কি? ভারতনাট্যম। তাহলে এই যামিনী কৃষ্ণমূর্তির নাম দুটো জায়গায় দেখতে পাবে, কুচিপুড়িতে, আর একটা কোথায় দেখতে পাবে? আর একটা দেখতে পাবে ভারতনাট্যমে। পরের ছবিটা দেখো অপর্ণা সতীশন, অপর্ণা সতীশন, এবং লাস্ট দেখো ভামপতি চিন্না সত্যম। মনে রাখবে কি? চিন্না, চিন্না মনে রাখলেই হয়ে যাবে, ভামপতি চিন্না সত্যম। তো এই হলো 6 জনের ছবি। তোমাদের পিডিএফ যখন প্রোভাইড করা হবে, পিডিএফেও কিন্তু এগুলো থেকে যাবে। তো পিডিএফে ভালোভাবে দেখে নেবে, ছবি দেখে পড়বে, তাহলে জিনিসটা অনেকদিন মনে থাকবে। এবার দেখো এখান থেকে এর উপরে কোশ্চেন রেখেছি। একটা কোশ্চেন আমি রাখিনি, কোশ্চেন কিন্তু এক্সামে এসেছিল, এসএসসি ম্যাট্রিক লেভেল 2022 সালের সেকেন্ড শিফটের কোশ্চেন। ভামপতি চিন্না সত্যম ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ অফ দ্য ফলোইং ক্লাসিক্যাল ড্যান্সেস। তাহলে কি হবে অ্যান্সার? অ্যান্সার হয়ে যাবে কুচিপুড়ি, কুচিপুড়ি কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি। পরবর্তী দেখো ওডিসি। আচ্ছা ওডিসি এমন একটা, আচ্ছা ওডিসি থেকে আশা করি বুঝতে পারছো যে এটা কোন স্টেটের ক্লাসিক্যাল ড্যান্স। এটা অবভিয়াসলি নাম থেকেই বোঝা যাচ্ছে ওড়িশা রাজ্যের ক্লাসিক্যাল ড্যান্স। তো এই ওডিসি ড্যান্সটা এমন একমাত্র একটা ক্লাসিক্যাল ড্যান্স, অনলি ইন্ডিয়ান ক্লাসিক্যাল ড্যান্স present only Indian classical, and present is the music video for Michael Jackson। কত সালে? 1991 সালে। কোন অ্যালবামে? ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অ্যালবামে। তো কোশ্চেন দিয়েছিল তোমাদের এক্সামে যে মাইকেল জ্যাকসনের সাথে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যে অ্যালবাম 1991 সালে মাইকেল জ্যাকসনের প্রকাশিত, সেই অ্যালবামে কোন শাস্ত্রীয় নৃত্যের হদিশ, কোন শাস্ত্রীয় নৃত্যের পরিচয় পাওয়া যায়, বা কোন শাস্ত্রীয় নৃত্যের দেখা মিলেছিল? তো অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে ওডিসি। ড্যান্সারের নাম কি ছিল? ড্যান্সারের ছবি তোমরা দেখতে পাচ্ছ, ইনি হলেন মাইকেল জ্যাকসন, আর ইনি হলেন সেই ড্যান্সার, এনার নাম হলো যমুনা সাঙ্গারা শিবন, যমুনা সাঙ্গারা শিবন। তো নামটাও মনে রাখবে। এবং কোশ্চেন কিন্তু দিয়েছিল যে মাইকেল জ্যাকসনের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যে অ্যালবাম, সেই অ্যালবামে কোন ক্লাসিক্যাল ড্যান্সের পরিচয় পাওয়া গিয়েছে? তো মাথায় রাখবে ওডিসি, ওডিসি ড্যান্সের পরিচয় পাওয়া গিয়েছে, এবং ক্লাসিক্যাল যে ড্যান্সার ছিলেন সেই ড্যান্সারের নাম হলো যমুনা সাঙ্গারা শিবন। এবার দেখো ওডিসি যে ড্যান্সের, ওডিসি নৃত্যের যারা ড্যান্সার আছেন, যারা নৃত্যশিল্পী আছেন, তাদের নামটা কিভাবে মনে রাখবে। তো এখানে হাইলাইট করে দিয়েছি, আশা করি বুঝতে পারছো। তো ওডিসি, ওডিসি, তো তোমরা রিসেন্টলি কোনো একটা মুভি দেখেছো যে OMG 2, 2 না 3 কিছু একটা, যাই হোক OMG বেরিয়েছে, OMG 2 বেরিয়েছে। তো এই OMG থেকে মনে রাখতে পারো। তো OMG থেকে জিটাকেও হটিয়ে দাও, শুধুমাত্র মনে রাখো ওম, শুধুমাত্র মনে রাখো ওম। তো ওম কি? ও ফর হলো কি? ও ফর হলো ওডিসি, ও ফর হলো ওডিসি। আর এম ফর দেখো, এম ফর হলো মহাপাত্র, এম ফর হলো মহাপাত্র, এম ফর হলো মহাপাত্র, এম ফর মহাপাত্র, এম ফর হলো মোহান্তি, এম ফর হলো মুদগাল, এম ফর হলো মিশ্রা। আচ্ছা এই দুটোর ক্ষেত্রে দেখো এম স্কোয়ার হয়ে যাচ্ছে, কারণ মাধবী মুদগাল মিনাতি মিশ্রা, মাধবী মুদগাল মিনাতি মিশ্রা।
আর বাকিগুলো দেখো মহাপাত্র, মহাপাত্র, মহাপাত্র আর মহান্তি। তাহলে কি কি? কেলুচরণ মহাপাত্র, লক্ষ্মীপ্রিয়া মহাপাত্র, সুজাতা মহাপাত্র, কুমকুম মহান্তি, মাধবী মুদগাল, মিনাতি মিশ্রা। তো কতজনের নাম হলো? এখানে 3 আর 3 6 জনের নাম। এইভাবে মুখস্থ রাখবে। কিভাবে বললাম? ওম, এম ফর কি? এম ফর দেখবে টাইটেলে এম দিয়ে শুরু হচ্ছে কি? মহাপাত্র, কেলুচরণ মহাপাত্র, লক্ষ্মী প্রিয়া মহাপাত্র। এগুলো কিন্তু একদিনে মুখস্থ হবে না, কিছুদিন তোমাদের কিন্তু রিভিশন করতে হবে। রিভিশন করতে করতেই দেখবে প্রত্যেকের নাম কিন্তু মুখস্থ হয়ে যাবে। সুজাতা মহাপাত্র আমাদেরও কিন্তু একদিনে হয়নি, আমাদেরও কিন্তু এরকম ধীরে ধীরে কয়েকদিন রিভিশন করতে করতে তারপরে নামগুলো মুখস্থ হয়েছিল। তো যাই হোক, দেখো কেলুচরণ মহাপাত্র, লক্ষ্মীপ্রী মহাপাত্র, সুজাতা মহাপাত্র, কুমকুম মহান্তি, মাধবী মুদগাল, মিনাতি মিশ্রা। আরো দুজনের নাম আছে, সে দুজনের নাম একটু কষ্ট করে মনে রাখতে হবে। শর্মিলা বিশ্বাস, আরেকজন হলেন ইলিয়ানা সিতারিষ্টি। ইলিয়ানা সিতারিষ্টি। তো ইলিয়ানা সিতারিষ্টিটা মনে রাখতে হবে এই কারণে, এখানে দেখো ইলিয়ানা সিতারিষ্টি কিন্তু ইনি ইন্ডিয়ান না, ইনি হলেন একজন বিদেশি, ইনি হলেন একজন ফরেনার। দ্য ফরেন বর্ন ক্লাসিক্যাল ড্যান্সার টু অ্যাওয়ার্ডেড দ্য পদ্মশ্রী in 2006 for her contribution to ওডিসি ড্যান্স। তো ওডিসি ড্যান্সের পারফরমেন্সের জন্য একমাত্র তিনি বিদেশি, যার নাম ইলিয়ানা সিতারিষ্টি, এনাকে কিন্তু পদ্মশ্রী অ্যাওয়ার্ড প্রোভাইড করা হয়েছিল। কত সালে? 2006 সালে পদ্মশ্রী অ্যাওয়ার্ড প্রোভাইড করা হয়েছিল। কেলুচরণ মহাপাত্রের নামটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, বহুবার এক্সামে দিয়েছে, এবং ইনি কিন্তু পদ্মা বিভূষণ অ্যাওয়ার্ড পেয়েছেন কত সালে? 2000 সালে। এবং এনাদের ছবিও কিন্তু আগের কুচিপুড়ির মতোও কিন্তু আমি এখানে ইনক্লুড করেছি। এখানে দেখো কেলুচরণ মহাপাত্র, যিনি পদ্মা বিভূষণ অ্যাওয়ার্ড পেয়েছেন কত সালে? 2000 সালে কেলুচরণ মহাপাত্র। মাঝখানে দেখো লক্ষ্মীপ্রিয়া মহাপাত্র, এবং ডান সাইডে দেখো কুমকুম মহান্তি। নেক্সট পেজে দেখো মাধবী মুদগাল, তারপরে দেখো শর্মিলা বিশ্বাস, এবং ডান সাইডে এপিজে আব্দুল কালামের থেকে তিনি পুরস্কার নিচ্ছেন, পদ্মশ্রী অ্যাওয়ার্ড নিচ্ছেন, একমাত্র বিদেশি ইলিয়ানা সিতারিষ্টি। একমাত্র বিদেশি যিনি ওডিসি ড্যান্সের সাথে সম্পর্কিত, এনার ছবি হলো এটা। আর দেখতে পাচ্ছ এপিজে আব্দুল কালাম যখন তিনি 2006 সালে তিনি ছিলেন ভারতের রাষ্ট্রপতি, তার থেকে তিনি অ্যাওয়ার্ড পাচ্ছেন, পদ্মশ্রী অ্যাওয়ার্ড। চলে আসো পরের কোশ্চেন দেখো, এখানে এসএসসি এমটিএস 2022 সেকেন্ড শিফটে কিন্তু কোশ্চেন এসেছিল মাধবী মুদগাল। তো এম এখানে দেখতে পাচ্ছ তোমাদের টাইটেলে কি আছে? এম। তো কি বলেছি? ট্রিক ওম। তো টাইটেলে কি থাকবে? এম থাকবে। তো মুদগাল কার সাথে রিলেটেড হয়ে যাবে? ওডিসি, ও এর সাথে রিলেটেড হয়ে যাবে। অপশন সি এর সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন দেখো, আচ্ছা পরের টপিক হলো ভারতনাট্যম। ভারতনাট্যমের ড্যান্সার এখানে মনে রাখতে হবে। কিভাবে মনে রাখবে ভারতনাট্যমের ড্যান্সার? প্রথমের 3টে তো তোমাদের মনে রাখতেই হবে, আর এটা কষ্ট করে। ফার্স্টেরটা তো এক্ষুনি পড়ালাম, কুচিপুড়ি যখন ড্যান্সটা পড়াচ্ছিলাম, যামিনী কৃষ্ণমূর্তি কুচিপুড়ি এবং ভারতনাট্যম দুটোর সাথেই কিন্তু তিনি সম্পর্কিত। কিন্তু ভারতনাট্যমের জন্য তিনি পদ্মা বিভূষণ পেয়েছেন 2000 কত সালে? 2016 সালে তিনি যামিনী কৃষ্ণমূর্তি 2016 সালে কিন্তু ভারতনাট্যমের জন্য পদ্মা বিভূষণ অ্যাওয়ার্ড পেয়েছেন। আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে, নীল কালারের হাইলাইট করা আছে দেখো, পদ্মা সুব্রামণিয়াম এই বছর 2024 সালে পদ্মা বিভূষণ অ্যাওয়ার্ডে তিনি কিন্তু সম্মানিত হয়েছেন। অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স এর দিক থেকেও কিন্তু কোশ্চেনটা ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। তো নাম মনে রাখবে পদ্মা সুব্রামণিয়াম, 2024 সালে মানে এই বছরই তিনি কিন্তু পদ্ম বিভূষণ অ্যাওয়ার্ডে সম্মানিত হয়েছেন। আর প্রথম যে 3টে নাম বলে দিলাম, বলছি, যামিনী কৃষ্ণমূর্তি, মৃণালিনী সারাভাই। আচ্ছা মৃণালিনী সারাভাই নামটা তোমরা আশা করি এর আগে শুনেছো। সারাভাই কি শুনেছো? বিক্রম সারাভাই। তো বিক্রম সারাভাইয়েরই পত্নী, বিক্রম সারাভাইয়েরই ওয়াইফ হলেন কি মৃণালিনী সারাভাই। তিনি কোন নৃত্যের সাথে সম্পর্কিত? তিনি ভারতনাট্যম নৃত্যের সাথে সম্পর্কিত, এবং ইনি পদ্মভূষণ অ্যাওয়ার্ড পেয়েছেন 1992 সালে। আরেকজনের নাম হলো
রুক্মিণী দেবী অরুণডালে, শুধুমাত্র কোশ্চেনে থাকে, মানে তোমাদের অপশানে থাকবে অরুণডালেটা থাকে না, থাকে রুক্মিণী দেবী। তো রুক্মিণী দেবী এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্টের হিসাবে মার্কিং করে দিলাম। তো মোস্ট ইম্পর্টেন্ট বলে মার্কিং করছি বলে বাকিগুলো মনে রাখবে না এমনটা নয়, এগুলো বহুবার এক্সামে দিয়েছে, বাকিগুলোও কিন্তু এক্সামে দিয়েছে, কিন্তু এর তুলনায় তুলনামূলকভাবে কিন্তু কম দিয়েছে। তো সবগুলোর নাম কিন্তু মনে রাখতে হবে। তো রুক্মিণী দেবী, মৃণালিনী সারাভাই, আর যামিনী কৃষ্ণমূর্তি, আর পদ্মা সুব্রামণিয়াম, এগুলো মনে রাখবে। বাকিগুলো মনে রাখার একটা ছোট ট্রিক বলে দিচ্ছি। তোমরা MSD নাম শুনেছো? MSD মানে কি? MS ধোনি, মহেন্দ্র সিং ধোনি। তো ডিটা বাদ দাও, তো এখান থেকে আছে কি MS। তো এখানে দেখো মালভিকা সারুকাই, মালভিকা সারুকাই MS। তারপরের নামটা দেখো মীনাক্ষী শ্রীনিবাসন MS। তারপর দেখো সোনাল মানসিং, সোনাল মানসিং এর ক্ষেত্রে একটু উল্টে যাচ্ছে, সেটা হয়ে যাচ্ছে SM। তাহলে MS থেকে তিনটে নাম মনে রাখবে কি? মালবিকা সারুকাই, মীনাক্ষী শ্রীনিবাসন, আর সোনাল মানসিং। বাকি তিনজনের নাম মনে রাখতেও পারো, নাও রাখতে পারো, এগুলো একবার করে রিভিশন করবে। প্রতিভা প্রহ্লাদ, আর টি বালা সরস্বতী, আর আলারমেল ভাল্লি, এরা হলেন ভারতনাট্যমের নৃত্যশিল্পী। ছবি আমি এখানে ইনক্লুড করেছি। যামিনী কৃষ্ণমূর্তি, ইনি কিন্তু ভারতনাট্যমের জন্য পদ্মবিভূষণ অ্যাওয়ার্ড পেয়েছেন কত সালে? 2016 সালে। তারপর হলো রুক্মিণী দেবী অরুণডালে, তারপর হলো সোনাল মানসিং SM, আর কি M, সোনাল মানসিং। নেক্সট ছবি দেখো মালভিকা সারুকাই, তো এখানেও সেই MS, এখানে MS, এখানেও MS। তো মালভিকা সারুকাই, মালভিকা শ্রীনিবাসন, আর মৃণালিনী সারাভাই, এখানেও দেখতে পাচ্ছ MS, মৃণালিনী সারাভাই MS। তাহলে MS থেকে চারটে নাম, মালভিকা সারুকাই, মীনাক্ষী শ্রীনিবাসন, মৃণালিনী সারাভাই, এবং আরেকটা MS-টা উল্টে গিয়ে হয়ে যাবে কি? সোনাল মানসিং। নেক্সট ছবি দেখো টি বালা সরস্বতী। আচ্ছা, টি থেকে তামিলনাড়ু, মনে রাখার ট্রিক্স, টি থেকে তামিলনাড়ু। তামিলনাড়ুর যে ক্লাসিক্যাল ডান্স সেটা কি? সেটা হলো ভারতনাট্যম। তাহলে ইনি এখান থেকে এর নাম থেকে তোমরা হিন্ট পেয়ে যাচ্ছ ইনি কোন নৃত্যের নৃত্যশিল্পী। তো ইনি ভারতনাট্যমের নৃত্যশিল্পী। তাহলে টি বালা সরস্বতী, তো টি থেকে মনে রাখবে। বাকি দেখো প্রতিভা প্রহ্লাদ, তারপর পদ্মা সুব্রামণিয়াম, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স এর দিক থেকে হোক বা স্ট্যাটিক ফ্যাক্ট থেকে হোক, কারণ ইনি এই বছর পদ্মবিভূষণ অ্যাওয়ার্ডে সম্মানিত হয়েছেন। লাস্ট হলো আলারমেল ভাল্লি। তো এই ছিল ভারতনাট্যমের যে সমস্ত নৃত্যশিল্পী, তাদের ছবিও দেখিয়ে দিলাম, নামও মুখস্থ করার টেকনিক বলে দিলাম, আশা করি বুঝতে পেরেছো। তাহলে তিনটে ড্যান্স কিন্তু আজকের ক্লাসে পড়ালাম, আর তিনটে ড্যান্স এবং তাদের ড্যান্সার কি কি? কুচিপুড়ি, ওডিসি, আর হলো ভারতনাট্যম। এর উপর থেকে কোশ্চেন দেখো সোনাল মানসিং, তো সোনালের কি দেখতে পাচ্ছ? S, এখানে দেখতে পাচ্ছ M, তাহলে MS ধোনি, MS ধোনি কোন কোন জায়গার মানে কোন টিমের হয়ে খেলেন? MS ধোনি, MS ধোনি হলে খেলেন চেন্নাই, চেন্নাই কোথাকার? তামিলনাড়ু। তো তামিলনাড়ুর ক্লাসিক্যাল ডান্স কোথায়? সরি, তামিলনাড়ুর ক্লাসিক্যাল ডান্স কি? তামিলনাড়ুর ক্লাসিক্যাল ডান্স হলো ভারতনাট্যম। তো অপশন A এর সঠিক অ্যান্সার হবে। পরে টপিকে আমরা চলে আসছি, মেন টপিক কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। পরে নেক্সট যে সাপোজিটারি টপিকটা থাকছে সেটা হলো বুকস অ্যান্ড অথর। তো বুকস অ্যান্ড অথর এর আগের তিনটে ক্লাসে মিলিয়ে ধরতে পারো প্রায় 20 থেকে 25টা বুকস অ্যান্ড অথর কিন্তু অলরেডি হয়ে গেছে। তো আজকের ক্লাসও প্রায় 8টা 10টা কিন্তু বুকস রেখেছি, তো সেগুলো দেখো। ফার্স্ট কোশ্চেন দেখো, দ্য টু এপিক্স রঘুবংশানাম অ্যান্ড কুমার সম্ভবা আর ওয়ার্কস কম্পোজড বাই। রঘুবংশানাম এবং কুমার সম্ভব কার লেখা? তো রঘুবংশানাম এবং কুমার সম্ভব, আচ্ছা রঘুবংশানাম নাম কেন হয়েছে? নাম হয়েছে রামের যে বংশ ছিল, রামের বংশ কি ছিল? রঘুবংশ। তো সেই রামের বংশের ব্যাপারে আলোচনা করা আছে এই রঘুবংশানাম বইতে। কুমার সম্ভব, তো কুমার থেকে কি শিব পার্বতীর যে ছেলে হয়েছিল,
কার্তিক, সেই কার্তিককেই কুমার দিয়ে সেই ঘটনাটাই কিন্তু লেখা আছে কুমার সম্ভবা বইতে। তো কুমার সম্ভবা যে বইটা এবং রঘুবংশনাম বইটা লিখেছেন কালিদাস। অপশন সি এর কিন্তু সঠিক অ্যান্সার। পরে দেখো কালিদাসের লেখা বইয়ের কিছু বই, ইম্পর্টেন্ট বই, এখানে আমি ছবিগুলো ইনক্লুড করেছি, নাম লিখিনি। তো এখান থেকে দেখো বইটা হলো ঋতু সংহার। আচ্ছা, হিন্দিতে লেখা আছে, বাংলায় বলে দিচ্ছি, ঋতু সংহার। ঋতু সংহার এ বইটা হলো বিক্রমার্বশী। মেঘদূতম এটা বাংলাতেই লেখা আছে। আর এটা হলো উত্তর রামচরিত। কার লেখা? কালিদাসের লেখা। আর শকুন্তলম, অভিজ্ঞান শকুন্তলম কার লেখা? কালিদাসের লেখা। তাহলে কালিদাসের লেখা বইগুলো কি কি? অভিজ্ঞান শকুন্তলম, বিক্রম উর্বশী, ঋতু সংহার, মেঘদূতম, উত্তর রামচরিত, আর কি বললাম, রঘুবংশনাম আর কুমার সম্ভবা। এগুলো কার লেখা? কালিদাসের লেখা। নেক্সট আসো, এখানে কয়েকজনের নাম লেখা আছে। যেমন ফার্স্টে দেখো রবীন্দ্রনাথ টেগর, এনাদের কিছু বই যেগুলো ইম্পর্টেন্ট এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে, সেগুলোই কিন্তু আমি এখানে রেখেছি। তো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বই হলো গোরা। গীতাঞ্জলি বইয়ের জন্য ইনি 1913 সালে কিন্তু নোবেল পুরস্কার পেয়েছিলেন, যেটা ভারতের প্রথম ভারতীয় হিসাবে নোবেল পুরস্কার, এবং ইনি সাহিত্য অর্থাৎ লিটারেচারের জন্য কিন্তু নোবেল পুরস্কার পেয়েছেন। এছাড়া এনার লেখা বই হলো পোস্ট অফিস, কাবুলিওয়ালা। এছাড়া আরেকটা বই ইনক্লুড করো যেটা পিএসসি এর মানে পাবলিক সার্ভিস কমিশনের মোস্ট ফেভারিট কোশ্চেন, সেটা হলো সহজ পাঠ কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। ডক্টর রাজেন্দ্র প্রসাদের লেখা বইয়ের নাম হলো ইন্ডিয়া ডিভাইড। বাল গঙ্গাধর তিলক অর্থাৎ বিজি তিলকের লেখা বইয়ের নাম হলো দ্য আর্টিক হোমস অফ বেদাস। এছাড়া গীতা রহস্য। বারাক ওবামার লেখা বইটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এক্সামে কিন্তু কোশ্চেন দিয়েছে, দ্য অডাসিটি অফ হোপ কার লেখা? বারাক ওবামা। এছাড়া আরেকটা বই লিখেছেন ড্রিমস ফ্রম মাই ফাদার। অ্যাডলফ হিটলারের লেখা বই হলো মোস্ট ইম্পর্টেন্ট বই, বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে, মেন ক্যাম্প কার লেখা? অ্যাডলফ হিটলারের লেখা বই। এছাড়া দেখো সর্বপল্লী রাধাকৃষ্ণন, ভারতের প্রথম উপরাষ্ট্রপতি বা দ্বিতীয় রাষ্ট্রপতি, তার নাম কি? সর্বপল্লী রাধাকৃষ্ণন। তার লেখা বইয়ের নাম দ্য ব্রহ্মসূত্র। পুরো নাম মনে রাখার দরকার নেই, শুধু এইটুকু মনে রাখবে, দ্য ব্রহ্মসূত্র। পুরো নাম হলো দ্য ব্রহ্মসূত্র, দ্য ফিলোসফি অফ স্পিরিচুয়াল লাইফ। ডক্টর মনমোহন সিং এর লেখা বইটা বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে, চেঞ্জিং ইন্ডিয়া। এছাড়া আরেকটা বই হলো দ্য কোয়েস্ট ফর ইকুইটি ইন ডেভেলপমেন্ট। নেলসন ম্যান্ডেলার লেখা বই হলো লং ওয়াক টু ফ্রিডম। এগুলো তোমাদের সবকটাই কিন্তু পিডিএফ এ প্রোভাইড করা থাকবে, সেখান থেকে কিন্তু খাতায়ও তোমরা নোট ডাউন করে নিতে পারো, বা পিডিএফটাও কিন্তু তোমরা প্রিন্ট আউট করে বাড়িতে রিভিশন করতে পারো। পরবর্তী কোশ্চেন দেখো, হু ওয়াজ অথর দ্য বুক অর্থশাস্ত্র কার লেখা? বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে, বলতে পারো প্রায় 15 থেকে 20 বার কিন্তু এই কোশ্চেন দিয়েছে। বিভিন্ন এক্সামের কথা বলছি, বিভিন্ন এক্সাম মিলিয়ে মাত্র একটা সালে আমি এখানে লিখেছি, এসএসসি 2013। এছাড়া রিসেন্টলিও কিন্তু এক্সামে কোশ্চেন দিয়েছে। কার লেখা? চাণক্যের লেখা। অনেক সময় অপশানে চাণক্য না থেকে অপশানে থাকবে কৌটিল্য, বা অপশানে থাকবে বিষ্ণুগুপ্ত। এর আগে যে 3টে ক্লাস হয়েছে তার মধ্যেও কিন্তু আমি এই বইটার ব্যাপারে একটু আলোচনা করেছিলাম। সেখানে কোশ্চেন ছিল যে অর্থশাস্ত্রে কিসের আলোচনা করা আছে। তো অর্থশাস্ত্র কিন্তু রাজনীতির ব্যাপারে, একটা রাজা কিভাবে তার সাম্রাজ্য চালাবে, কিভাবে সেই রাজনীতিটা সে করবে, তো সেটার ব্যাপারে কিন্তু বলা আছে। কোন বইতে বলা আছে? অর্থশাস্ত্রে। কার লেখা সেটা হলো চাণক্যের লেখা অর্থশাস্ত্র। চাণক্য, কৌটিল্য বা বিষ্ণুগুপ্ত একজন ব্যক্তিরই নাম। পরের কোশ্চেন দেখো, দ্য বায়োগ্রাফি অফ ইন্ডিয়ান এম্পারার হর্ষচরিত ওয়াজ রিটেন বাই। হর্ষচরিত কার লেখা? হর্ষচরিত লেখা হলো বাণ ভট্টের লেখা হর্ষচরিত। অপশন সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে।
পরবর্তী দেখো এখানে কয়েকজনের নাম দিয়ে কিন্তু বইয়ের নাম লেখা আছে, তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হলো এপিজে আব্দুল কালামের দুটো বই, উইংস অফ ফায়ার মোস্ট ইম্পর্টেন্ট, উইংস অফ ফায়ার বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে, আর একটা হলো ইগনাইটেড মাইন্ডস। তো উইংস অফ ফায়ার অ্যান্ড ইগনাইটেড মাইন্ডস কার লেখা? এপিজে আব্দুল কালামের। এছাড়া এনার লেখা আরো বই হলো ইউ আর ইউনিক, তারপর ইন্ডোমিটেবল স্পিরিট, মাই জার্নি, ট্রান্সফর্মিং ড্রিমস ইনটু অ্যাকশন, আর টার্গেট 3 বিলিয়ন, এগুলো কার লেখা? এপিজে আব্দুল কালামের লেখা। বি আর আম্বেদকর আর থেকে যে বইটা বহুবার এক্সামে দিয়েছে সেটা হলো থট অফ পাকিস্তান। থট অফ পাকিস্তান কার লেখা? বি আর আম্বেদকরের লেখা। দা বুদ্ধা অ্যান্ড হিজ ধাম্মা, এটাও কিন্তু বি আর আম্বেদকরের লেখা। এছাড়া অ্যানহিলেশন অফ কাস্ট, ওয়েটিং ফর ভিসা, এইগুলো কার লেখা? বি আর আম্বেদকরের লেখা বই। পরে দেখো ভগৎ সিং, ভগৎ সিং এর লেখা বইয়ের নাম হলো হোয়াই আই অ্যাম অ্যান অ্যাথিস্ট। ভিনসেন্ট আর্থার স্মিথের লেখা বই হলো দ্য আর্লি হিস্ট্রি অফ ইন্ডিয়া। উইন্ডি অনিগারের লেখা বইয়ের নাম হলো দ্য হিন্দু, এইটুকু মনে রাখবে, দ্য হিন্দু। অ্যান্ড পুরো বইয়ের নাম হলো অ্যান অল্টারনেটিভ হিস্ট্রি। জয়প্রকাশ নারায়ণের লেখা বই হলো হোয়াই সোশ্যালিজম, আর জ্যোতিবা ফুলের লেখা বইয়ের নাম হলো গুলামগিরি। তো বুকস অ্যান্ড অথর থেকে আজকের ক্লাসে এইটুকুই ছিল। তো এগুলো তোমরা কিন্তু রিভিশন করবে, এর আগের যে ক্লাসে যেগুলো বুকস অ্যান্ড অথর পড়ানো হয়েছে সেগুলো কিন্তু তোমরা রিভিশন করবে, ধীরে ধীরে কিন্তু তোমাদের বুকস অ্যান্ড অথর আশা করছি মুখস্থ হয়ে যাবে। এছাড়া আরো আরেকটা কোশ্চেন দেখে নাও এখান থেকে, অষ্টাধ্যায়ী, অষ্টাধ্যায়ী কার লেখা? অষ্টাধ্যায়ী লেখা পানিনি, পানিনির লেখা বই হলো অষ্টাধ্যায়ী। ইউপি টেটে 2017 সালের কিন্তু কোশ্চেন এসেছিল। পরের আরেকটা কোশ্চেন দেখো, বিজাগ, বিজাগ ইজ এ কালেকশন অফ হুজ সেইং, বিজাগ বইতে কার ব্যাপারে বলা হয়েছে? তো কার বক্তব্য বা কার বাণী বিজাগ বইতে সংকলন করা হয়েছে? তো কবিরের বাণী। তো কবিরের বাণী কিন্তু বিজাগে, বিজাগ নামক বইতে কিন্তু কালেকশন করা আছে। তো অপশন ডি এর সঠিক অ্যান্সার হবে। বইটার ছবি তোমরা রাইট সাইডে দেখতে পাচ্ছ। ইউপি পিএসসি 2015 কোশ্চেন এটা। তো এই ছিল আজকে বুকস অ্যান্ড অথর থেকে। পরবর্তী টপিকে আমরা যেটা মুভ করব সেটা হলো ইম্পর্টেন্ট ডেটস। তো ইম্পর্টেন্ট ডেটস থেকে ফার্স্ট কোশ্চেন দেখো, ওয়ার্ল্ড হেলথ ডে কবে পালন করা হয়? ওয়ার্ল্ড হেলথ ডে, তো ওয়ার্ল্ড হেলথ ডে পালন করা হয় 7th এপ্রিলে। ওয়ার্ল্ড হেলথ ডে পালন করা হয় কারণ 7th এপ্রিল 1948-এ WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনে ইস্টাবলিশ হয়েছিল। সেই কারণে কিন্তু সেই দিনটায় 7th এপ্রিল দিনটাতে ওয়ার্ল্ড হেলথ দিবস হিসাবে পালন করা হয়। তো এখান থেকে দেখো এপ্রিল মাসের ইম্পর্টেন্ট যে ডেটগুলো আছে, 7th এপ্রিল ওয়ার্ল্ড হেলথ ডে পালন করা হয়। সিজিএল 2020, সিএইচএসএল 2021-এ কিন্তু কোশ্চেন দিয়েছিল, মোস্ট ইম্পর্টেন্ট এটা বলতে পারো। 14 এপ্রিল পালন করা হয় আম্বেদকর জয়ন্তী। 21 এপ্রিল পালন করা হয় সিভিল সার্ভিস ডে হিসাবে। 22 এপ্রিলটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা, 22-এর যে ডেটগুলো সেগুলো কিন্তু বলেছিলাম, 22 ফার্স্ট ক্লাসে বলেছিলাম, আরো আরেকবার বলে দিচ্ছি। 22 থেকে এখান থেকে রিলেট করো 22 জানুয়ারি। 22 জানুয়ারিতে রাম মন্দিরের প্রতিষ্ঠা, রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা, রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা 22 জানুয়ারি। তারপর চলে আসো 22 মার্চ। 22 মার্চে ওয়ার্ল্ড ওয়াটার ডে। তারপরে আসো 22 এপ্রিল, 22 এপ্রিল ওয়ার্ল্ড আর্থ ডে, ওয়ার্ল্ড আর্থ ডে। আর এপ্রিলের পরে হলো মে, ইন্টারন্যাশনাল বায়োডাইভার্সিটি ডে, জীব বৈচিত্র্য দিবস, ইন্টারন্যাশনাল বায়োডাইভার্সিটি ডে। এই 22 তারিখটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, বহুবার কোশ্চেনে দিয়েছে, হয় মার্চ মাস দেবে, নতুবা এপ্রিল দেবে, নতুবা মে দেবে। তো 22 এপ্রিল কি? ওয়ার্ল্ড আর্থ ডে। আর 24 এপ্রিলে কি পালন করা হয়? ন্যাশনাল পঞ্চায়েতি রাজ ডে। তো এই ছিল তোমাদের এপ্রিল মাস কমপ্লিট হয়ে গেল। ফার্স্ট ক্লাসে জানুয়ারি, সেকেন্ড ক্লাসে ফেব্রুয়ারি, থার্ড ক্লাসে আমরা মার্চ, আর ফোর্থ ক্লাসে এপ্রিল মাসের যে ইম্পর্টেন্ট ডেটস আছে সেটা কিন্তু কভার করিয়ে দিলাম। তো আশা করি আজকের ক্লাসে যে টপিকগুলো পড়ানো হলো, যে 3টে টপিক,
প্রত্যেকটা টপিক ক্লিয়ার হয়েছে। যদি কোথাও কোনো ডাউট থেকে থাকে সেটা অবভিয়াসলি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ক্লাস ভালো লাগলে ক্লাসটাকে লাইক করবে, তোমার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে যারা সিজিএল বা এমটিএস বা আদার্স অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে। তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। আজকের ক্লাস এই পর্যন্ত। নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে। থ্যাংক ইউ।